3 দিন পর্যন্ত নবীজির উটটা কান্না করেছিল। ইতিহাসের ভিতরে বর্ণনায় আসে সাহাবীরা উটটাকে খাবার খাওয়ানোর জন্য এত চেষ্টা করেছে, উটটা খাবার খায় নাই। একটু পানি খাওয়ানোর জন্য এত চেষ্টা করেছে, উটটা কোনো পানি খায় নাই। এই জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যখন আমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যাব, আমার এই উটটাকে নিয়ে, এই উটের পিঠে চড়ে উটকে নিয়ে জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বেলালের জীবনের ভিতরে পাওয়া যায় বেলাল পাগলের মতো হয়ে গিয়েছে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল বলে, আমি আর কোনোদিন মসজিদে নববীতে আযান দেব না, কি করব না, আমি আর কোনোদিন মসজিদে নববীতে আযান দেব না। আবু বকর বলে, ও বেলাল, তুমি কেন এমন পাগলামি করতেছো বলো? নবীজি দুনিয়া থেকে চলে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো এই দুনিয়ায় বেঁচে আছি, তুমি মসজিদে নববীতে আযান দাও, সমস্যা কি? হযরতে বেলাল বলে, ও আবু বকর, আপনারা দুনিয়ার বুকে বেঁচে আছেন, কিন্তু ঠিক আছে, এতদিন যদি আমি মসজিদে নববীতে আযান দিয়েছি, আমার আযানের আওয়াজ শুনে নবীজি মসজিদে চলে আসছে, নবীজির পিছনে নামাজ পড়েছি, কিন্তু আজকে যদি আমি মসজিদে নববীতে আযান দেই, নবী কি মসজিদে ফিরে আসবে? আবু বকর, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি মসজিদে আযান দেব, না হলে আযান দেব না। হযরতে বেলাল বুকে যন্ত্রণা, নবী হারানো বেদনা নিয়া তিনি মদিনা থেকে সিরিয়ায় চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে? সিরিয়ায় চলে গিয়েছে। মসজিদে নববীতে বেলালের আযান নাই। হযরতে বেলাল একদিন রাত্রবেলা ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতে পায় নবীজি বেলালের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি আর কতকাল পাগলামি করবে? আজকে কতদিন হয়েছে তোমার আযান আমি শুনতে পাইতেছি না। ওগো বেলাল, আজকে কতদিন হয়ে গেল তুমি আমার জিয়ারতে আসো না? আজকে কতদিন হয়ে গেল তুমি আমার সাথে এসে কথা বলো না? আজকে কতদিন হয়ে গেল তুমি আমার সাথে এসে সাক্ষাৎ করো না? দেখেন নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত অন্তরে কি ছিল। রাসূল বেলালকে বলতেছে, বেলাল, তাড়াতাড়ি করে মদিনায় চলে যাও, আজকে কতদিন হয়ে গেল তুমি আমার সাথে সাক্ষাৎ করো না। হযরতে বেলাল ঘুম থেকে উঠে সিরিয়া থেকে পায়ে হেঁটে 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 আবার মদিনায় চলে আসে। এসে নবীজির রওজার কাছে এসে কপাল ঠেকায়া কাঁদে আর ডাক দিয়া বলে, ওগো নবীজি, সিরিয়ায় চলে গেলাম, আপনি নবী আমাকে ডেকে আনলেন না। ওগো নবীজি, আমি বেলাল আজকে আপনার কাছে আসছি, আপনি বলেন আমি আযান দিলে আপনি কি নামাজ পড়তে আসবে? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তারা করে উম্মাহ, কয়দিন কেন্দেছি। হযরতে বেলাল নবীজির রওজার পাশে হাজির। মদিনার ভিতরে খবর চলে আসলো, সমস্ত সাহাবীরা এসে বের করছে, বেলাল সিরিয়া থেকে মদিনায় চলে আসছে। নবীজির নাতি হাসান এবং হুসাইন এসে ডাক দিয়া বলে, বেলাল রে, নানার মুয়াজ্জিন, আজকে কতদিন হয়ে গেল তুমি মসজিদে নববীতে আযান দাও না? আমরা নানার নাতি হয়ে তোমাকে অনুরোধ করছি, তাড়াতাড়ি করে মসজিদে নববীতে আযান দাও। ইতিহাসের বর্ণনায় আসে হযরতে বেলাল মসজিদে নববীর পাশে একটা বাড়ির ছাদের উপরে উঠে আযান দেওয়া শুরু করলো। যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার ভিতরে হযরতে বেলালের কণ্ঠ ছড়িয়ে পড়ল। সমস্ত ঘরের সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে আসলো। বেলাল বুঝি ফিরে আসছে। দ্বিতীয়বার যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মদিনার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মহিলারা ঘরের ভিতর থেকে বের হয়ে চলে আসছে। মহিলারা বলতে শুরু করলো, বেলাল বুঝি মদিনায় ফিরে আসছে। বেলাল বলছে, নবীজি যদি না আসে বেলাল আর আযান দিবে না। বেলালের আযানের কণ্ঠ যখন শোনা যায়, তাহলে বোঝা যায় নবীজিও মনে হয় মসজিদে ফিরে আসছে।